হে এভরিওয়ান, ঈদ মোবারক। কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু আজকে ঈদের একটা দিন, চিন্তা করলাম সকালবেলা থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো আমি সকালবেলা ডেজার্ট দিয়ে তারপর আমার টেবিলটাকে সাজিয়ে নিচ্ছিলাম। যেহেতু কোরবানি ঈদের সময় আমরা কোরবানি করার আগ পর্যন্ত কিছুই মুখে দিই না, আর কোরবানি করা শেষ হলে একটু মিষ্টি মুখ করি। এই জন্যই মূলত আমি শুধুমাত্র ডেজার্ট দিয়ে আমার টেবিলটাকে এভাবে ডেকোরেশন করে নিয়েছি। তো আমি টেবিলটাকে সাজিয়ে তোমাদের সাথে একটা ছোট্ট একটা ক্লিপ শেয়ার করে দিলাম। এরপর ঝটপট একটু ভুনা খিচুড়ি রান্না করে নিব, কারণ কোরবানি করার পর যে মাংসটা আনা হবে সেটার সাথে মূলত খিচুড়ি খাওয়ার জন্য, এই জন্য খিচুড়িটা রান্না করে নিচ্ছি। ঝটপট এটাকে রান্না করার পর আমি আমার বড় বেবিটাকে একটু সাজিয়ে দিব, কারণ ও হচ্ছে কোরবানিটা দেখতে যাবে। নিচে যেহেতু গরু অলরেডি কাটা হয়ে গেছে। তো এই ক্লিপটা কম বেশি তোমরা সবাই কিন্তু ফেসবুক অ্যান্ড ইউটিউবে দেখে ফেলেছ, আর আমি হচ্ছে যেহেতু ব্লগে অ্যাড করেছি এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। বেবি হচ্ছে চলে যাচ্ছে নিচে। আমি প্রতিবারই কোরবানিটা দেখতে যাই, তবে এবার আর সাহস হয়নি। ওই যে বললাম দূর থেকে দেখি, কাছে যেতে সাহস হয় না। এবারও তাই করেছি, দূর থেকে তোমাদের জন্য জাস্ট ছোট্ট একটা ক্লিপ নিয়েছি। আর এই সময়টা আমি আসলে নিচে থাকি না বললেই চলে, আমার খুবই ভয় করে। তো আমি উপর থেকেই তোমাদের সাথে একটা ক্লিপ শেয়ার করছি। এরপর কোরবানি যেহেতু করা ডান, এরপর সাইফার পাপা এসেছিল উপরে। আমরা দুজনে একসাথে বসে ডেজার্টগুলো দিয়ে একটু মিষ্টি মুখ করে নিয়েছি। এরপর আমার হচ্ছে আরও কিছু কাজ বাকি আছে, যেহেতু এখন মাংস কাটা হবে। দেখা যায় মাংস প্যাকেজিং থেকে শুরু করে তারপর যেসব নিয়মকানুন থাকে, যেমন 3টা করে ভাগ করতে হবে, তারপর সবাইকে সমানভাবে বন্টন করতে হবে, ওই কাজটাতে না সারাটা দিনই কেটে যায়। তো এই জন্য মূলত আমি মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছিলাম যে বেবিকে নিয়ে আমি কিভাবে কি করব। তো এই ফাঁকে আমি ছোট্ট বেবিটাকেও একটু সাজিয়ে দিয়েছি, যেহেতু বেবিটা ঘুমছে। সাজিয়ে কিছু ছবি নিয়ে নিয়েছি, তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, সবাই মাশাল্লাহ বলবে। তো এরপর ওই যে বললাম খুবই ব্যস্ত ছিলাম, যার জন্য কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমি জাস্ট রান্নাবান্না করার পর আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম। তারপর সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার পর রাতের বেলা আমি সাইফা অ্যান্ড সাইফার পাপা আমাদের জন্য যেই ঈদের জন্য কেকটা আমি নিয়ে এসেছিলাম, ওই কেকটা আমি এখন কেটে নিচ্ছি। তো এইভাবেই মূলত আমরা আজকে আমাদের ঈদের দিনটাকে সেলিব্রেট করেছি। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি ঈদ অনেক সুন্দর কেটেছে। তো তোমরা কেমন কাটালে কোরবানির ঈদ চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।